আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেরও আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি পুরো দেখবেন। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস, আপনার কোনো না কোনো টিপস আপনার সাংসারিক জীবনকে খুবই সহজ করে দেবে। চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে এখানে অনেক সময় কি হয়, রান্না করার ক্ষেত্রে আমাদের তরকারিতে লবণের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, তাই না? আমরা ভুলবশত দুবার দিয়ে ফেলি। তো তখন কি করবে, তরকারি লবণ কমাতে এইভাবে যদি আটার গোলা যদি এই মধ্যে যদি কিছু রেখে দেন, তো কি হয়, এর লবণটা আটাতে টেনে নেবে। তো এর লবণ অনেকটা হলেও লবণ কমে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে কি হয়েছে, আমরা অনেক সময় কি হয়, শাক সবজি যখন রান্না করি তো ওই দিন তো রান্নাবান্না খুবই দেরি হয়ে যায়, তাই না? তো এক এক সময় কি হয়, বেশি করে আমরা শাক আগের দিন বেশ ভালো করে কেটে রেখে দিই। তো কীভাবে রাখলে আপনার শাকটা ফ্রেশ থাকবে, তো এইভাবে কুচি করে নেওয়ার পর যদি কালো পলিথিনের মধ্যে বা যে কোনো প্লাস্টিকের মধ্যে রেখে ফ্রিজে যদি রেখে দেন, তো আপনার শাকটা খুবই ফ্রেশ থাকবে। তারপর ফ্রিজ থেকে পরের দিন বার করে ধুয়ে নিয়ে রান্নার সময় ধুয়ে নিন, দেখবেন আপনার শাক একদম ফ্রেশ হয়ে যাবে। আশা করি টিপসটি কাজে লেগে এসেছে। আপনি যদি বাইরে রাখতে চান তো প্লাস্টিকটা একটু ফুটো ফুটো করে নেবেন, দেখবেন একই কাজ হবে। আশা করি ভিডিওটি পুরো দেখবে, কোনো না কোনো টিপস আপনার খুবই কাজে আসবে। এইভাবে পলিথিনটাকে বেঁধে আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে আপনার ফ্রেশ থাকবে শাকগুলো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমরা কম বেশি বটি ইউজ করি, তাই না? রোজই ব্যবহার হয়ে থাকে, ছুরি বটি রোজই ইউজ হয়ে থাকে, তাই না? তো ডেইলি ব্যবহার করার সাথে কী হয়, এর ধারটা কমে যায়। তো এর ধার বা শান আনার জন্য কি করবেন, তো এইভাবে স্টিলের চামচের সাহায্যে খুব সহজে এটা একবার এইভাবে যদি একটু ঘষে নেন, তো দেখবেন আপনার একটু হলেও ধার হবে। তো অনেক সময় কী হয়, ইমার্জেন্সি হয়ে থাকে, আমরা কোনো কিছু কাটার সময় দেখি এর ধারটা নেই, তো ইমার্জেন্সিতে এই টিপসটা আপনি ফলো করতে পারেন, কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে একটি পাতিলাতে আমি কিছুটা পানি নিচ্ছে, তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। সেটা দিয়ে আমি কী করব দেখাচ্ছি। তো কী হয়, আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের জিনিস কম বেশি থাকে, তাই না? আমরা স্টিলের জিনিসটাকে আমরা যত্ন নিতে খুবই ভালোভাবে করি। আর স্টিলের জিনিস কি হয়, ডেইলি ইউজ করার ক্ষেত্রে কালচে দাগ এসে যায়। তো এইভাবে যদি আপনি লবণ পানিতে যদি আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখেন, তো স্টিলের যত কালচে দাগগুলো দূর তো হয়েই যাবে এবং চকচকে ভাবও আসবে। আশা করি আমার টিপসটি আজকের ভালো লেগেছে। টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, তারপরে আপনি বলবেন। তো এইভাবে অনেকক্ষণ রেখে দেওয়ার পর তারপরে ভালো করে নর্মাল পানিতে ধুয়ে নেবেন, দেখবেন আপনার স্টিলের জিনিসগুলো যত ময়লাগুলো থাকে না, দাগ ওগুলো উঠে আসবে আর চকচকে ভাব খুব সময় পর্যন্ত থাকবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো ফ্রিজের মধ্যে যদি এই রকম একটা আধখানা লেবু রেখে দেন, তো আমার এটা অনেক দিন ধরে দেওয়া, তো শুকিয়ে গেছে। কি হয়, ফ্রিজের মধ্যে অনেক ধরনের জিনিস থাকার ক্ষেত্রে একটা আষ্টে গন্ধ বের হয়। এই লবণটা দিয়ে রাখেন যদি, তো আপনার ফ্রিজের আষ্টে বা উগ্র গন্ধটা আসবে না। টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক কাজে আসবে। আমাদের ফ্রিজে নানা ধরনের জিনিস থাকে, তো কী হয়, এর গন্ধটা বের হয়। তাই এইভাবে আপনি একটা আধখানা লেবু রেখে দেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা এই ধরনের চিরুনি নিয়েছি, বা দেখতেই পাচ্ছেন কতটা কী হয়, এই দাঁতগুলো একদম ফেরকে যায়, তাই না, ইউজ করার ভিতরে। তো এটা অতটা হয়নি, তো অনেক চিরুনি হয়ে থাকে, ফেরকে যায়। তো কিভাবে আপনার ঠিক করবে, আপনি এইভাবে ফ্রিজারের মধ্যে আধ ঘন্টা যদি রেখে দেন, তো দেখবেন আপনার চিরুনিটা ঠিক সমান হয়ে আসবে। নেক্সট টিপ হচ্ছে, এখানে আমি ঝাড়ুতে লেগিংস দিচ্ছি। দেখুন লেগিংস দিয়ে যে আপনি কত উপকার পাবেন, অনেক কাজে আসবে, আপনার ঘন্টার কাজ একদম মিনিটের মধ্যে হয়ে আসবে। তো এখানে আপনি লেগিংসটাকে আমি কাটিনি, আপনারা চাইলে কাটতেও পারেন বা এইভাবে ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে পুরোনো লেগিংস পরেই থাকে, তাই না? তো ওই পুরোনো লেগিংস নিয়ে, একদম নতুন না, পুরোনো ছেঁড়া ফাটা যেটা ইউজ হয় করে নিতে পারেন। তো এইভাবে ঝাড়ুতে জড়িয়ে নিয়ে তারপর ঝাঁট দেন, তো খুব সহজভাবে ময়লা পরিষ্কার হয়ে আসবে। আপনি যদি ভিজিয়ে করেন, তো ময়লা সাথে সাথে আপনার ওই জায়গাটা মোচাও মারা হয়ে যাবে। এইভাবে দেওয়ালে আপনি ঝুলো বা দেওয়ালটাকেও পরিষ্কার করে নিতে পারেন। দেওয়ালে প্রচুর এই গরমের সময় তো পাখা চালুর জন্য অনেক ঝুল জমে, তাই না? তো এইভাবে আপনি ঝেড়ে নিতে পারেন, পাখা পরিষ্কার করে নিতে পারেন। তো এই কারণে আমি এটা আর ভিজাইনি। আপনি এই ঝাড়ু দেওয়ার সময় বা ঝাঁট দেওয়ার সময় এইভাবে একবার লেগিংসটাকে ভিজিয়ে নিয়ে তারপর করবে, আপনার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দেবেন, লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখবেন। তারপরে এখানে আমি ফ্যান পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্যানটা যে দেখে মনে হচ্ছে নোংরা না, এটা অনেক পুরনো ফ্যান, তো সেই জন্য দেখে এরকমটা মনে হচ্ছে। তো
ফ্যান পরিষ্কার করে নিলাম বা পাখা পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখুন কেমন ধুলা ময়লা হয়ে গেল, দুটো কাজ একসঙ্গে, আর এক্সট্রা করে ঝুলঝাড়েরও প্রয়োজন পড়লে না। এইভাবে আপনি এই টিপসটি ফলো করেন তো আপনার সব কাজ খুবই সহজে হয়ে যাবে এবং ঘরদোর পরিপাটি পরিষ্কার থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা মগেতে কিছুটা পানি নিচ্ছি বা 1 মগ মতনই পানি নিলাম। তো এর পানির মধ্যে আমি কিছুটা চিনি দেব। চিনিটা দিয়ে কি করবেন বলছি। তো এই টিপসটি আপনার অনেক রোজকার জীবনকে অনেকটা সহজ করে দেবে। তো এই 4 চামচ মতো আমি চিনি নিয়েছি, নিয়ে ভালো করে গুলে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ইসবগুলের ভুসি, যা আমাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে। তো এই টিপসটি যদি অনেক কাজে আসবে। এইটা যদি আপনি ব্যবহার করেন তো আপনার গ্যাসের ট্যাবলেটের ব্যবহার পড়বে না। তো এইভাবে যদি আপনি রোজ সকালে খালি পেটে খান তো আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো অনেকই উপকার, তাদের ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো কি করবে, রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। রাত্রে একদমই খাবে না, উল্টো এর সাইড ইফেক্ট উল্টো হয়ে আসবে, ক্ষতি করার দিক দেখা পাবে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের কুর্তি সালোয়ার যখন আমরা বাইরে যাই, তো বাড়িতে এখন নরম কাপড় পরে থাকি তাই না, এখন গরমের জন্য তো বাইরে যাই তো একটু লেগে এই ধরনের কাপড় পরে থাকি। তো কি হয়, এসি তখনই খুলে দিই, তো একটু গরমের সময় তো ঘাম তো আর গন্ধ তো বার হবেই তাই না। আপনি না যদি ধুতে চান তো এইভাবে একটা প্লাস্টিকের ছাঁকনিতে, তো এর মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি আর যে কোনো একটা সুগন্ধিযুক্ত টেলকাম পাউডার দিয়ে দেবে আপনার পছন্দ অনুযায়ী যা বাড়িতে আছে, ওই দিয়ে আপনি এইভাবে যদি ভালো করে মিক্স করে নেওয়ার পর যদি এইভাবে কাপড়ে যদি স্প্রে করে যদি রেখে দেন তো আপনার কাপড়টাকে আর ধুতে হবে না এবং জীবাণুমুক্তও হয়ে যাবে। তো পরের টাইমে যখন নেক্সট টাইম যখন পরে ধুয়ে ফেলবেন, সুগন্ধি খুব সুন্দরভাবে গুছিয়ে নেবেন আপনার এইভাবে চারিদিকে স্প্রে করুন এবং আস্তিনের দিকটাই করো, ওখানটা অনেকটা গন্ধ বার হয় তাই তো। তো এইভাবে করে নেওয়ার পর তারপর গুছিয়ে ভাঁজ করে রেখে দিন, আপনার জীবাণুমুক্ত হবে এবং সুগন্ধি আসবেন যখন নেক্সট টাইম পরবেন। আর আপনাদের কাপড় থেকে কোনো কিছু হবে না। আশা করি আজকের টিপসগুলো ভালো লেগেছে, কোনো না কোনো টিপস হয়তো একটুও হলেও উপকারে আসবে। সব টিপসগুলো অনেকটা কাজের, আপনি যদি সাংসারিক জীবনে যদি ব্যবহার করে থাকেন তো আপনি অনেক উপকার পাবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটিও প্রেস করে দেবেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি যা আপনাদের অনেক কাজে আসবে, অনেক কাজে ব্যবহৃত হবে। একদম রিয়েল ভিডিও থাকে, আপনারা মনে হয় যদি ফেক শুধু দেখানোর জন্য, একদমই না। তো এইভাবে ভাঁজ করে রেখে দিলাম। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্যন্ত এত ধরি।